হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি পারমিতা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজ শিবরাত্রি। সকাল সকাল স্নান করে আগে ঘরের পুজোটা করে নিয়েছি। এখন আমি আমার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য রেডি হব। আমার কাছে প্রায় সব ঠাকুরই ছিল, কিন্তু শিব ঠাকুর ছিল না। তাই ভাবছিলাম এই বছর কি শিব পুজো করতে পারবো না। আর লন্ডনে আমি এই মুহূর্তে শিব ঠাকুর পাবোই বা কোথায়। তখন হঠাৎই আমার ফোনে মেসেজ আসলো আমার বান্ধবীর, কাল তো শিবরাত্রি, তোর কাছে তো শিব ঠাকুর নেই, আমার বাড়িতে তুই চলে আয়, দুজনে মিলে একসাথে পুজো করব। সেই মেসেজ পেয়ে আমি আর বেশি কিছু না ভেবে একেবারে ওকে বলে দিলাম, ঠিক আছে, আমি চলে যাব তোর বাড়ি। এখনও আমাকে জানিয়েছে তখন সানডে ইভিনিং টাইম, আর লন্ডনে তো বিকেল 4-5টার মধ্যেই সানডে সব দোকান বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে আবার সব দোকান খোলে। কিন্তু পরের দিন সোমবার আমি ঘুম থেকে উঠেই দোকানে গিয়ে সব কিছু আনতে আনতে তো ইন্ডিয়াতে আবার চতুর্দশী ছেড়ে যাওয়ার সময় হয়ে যাবে। দেখো, এত কথা বলতে বলতে আমি পুরো রেডি হয়ে গিয়েছি। কেমন লাগছে আমাকে সবাই বলতে ভুলো না কিন্তু। বিয়ের 1 সপ্তাহ পর যেহেতু আমাকে লন্ডন চলে আসতে হয়েছিল, তাই বিয়ের পর শাড়ি পরার সুযোগ সেরকম একটা পাইনি। তাই আজ পুজো উপলক্ষে সেই সুযোগটা পেয়েছি, আমি আর মিস করিনি। বাড়ির পাশেই সেন্সবেরিতে যেইটুখানি ফল পেয়েছি ঠাকুরের জন্য সেইটুখানি এনেছি। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক, কারণ ওদিকে আবার আমার বান্ধবী ফোন করছে তাড়াতাড়ি ওর বাড়ি পৌঁছানোর জন্য। ইন্ডিয়াতে চতুর্দশী ছাড়ার সময় আবার ঘনিয়ে আসছে, তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। পৌঁছেটা ফোন করে দিও আর নেটটা অন করো। তার বেরিয়ে তো পড়েছি, কিন্তু এখন এত হাওয়া দিচ্ছে যে আমি হেঁটে এগোতে পারছি না। হয়তো প্রায় অনেকেই জানেন, ইউকের ওয়েদারের উপর কোনো ভরসা নেই। কখনো বৃষ্টি আবার কখনো রোদ। এই 1 ঘন্টা আগেই বৃষ্টি হচ্ছিল, এখন আবার দেখো ঝলমলিয়ে কি সুন্দর রোদ উঠেছে। প্রায় চলেই এসেছি ওর বাড়ি। এই সামনের হোয়াইট বাড়িটাই হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। যখন সব নিয়ম মেনে পুজো করি কিন্তু ভগবানের পছন্দের সব কিছু জোগাড় করতে পারি না, তখন সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়, যেমনটি না আজকে হলো। তাই মাকে বললাম, মা, ভোলে বাবার জন্য কিছুই জোগাড় করতে পারিনি। তখন মা আমায় বলল, ভোলে বাবা অল্পতেই সন্তুষ্ট, তুই ভক্তি ভরে মন থেকে ভোলে বাবাকে ডাক আর বল পরের বছর যেন যথাযথভাবে পুজোর আয়োজন করতে পারিস। আর তুই লন্ডনে থেকে যে এইটুখানি পুজো করবার সুযোগ পেয়েছিস, এটাকেই অনেকটা মনে কর। কিন্তু মানুষের মন বলে কথা, তবুও মনটা যেন কেমন করে। যাক, পরের বার থেকে যে কোনো পুজো হবার আগে থেকেই আমি চেষ্টা করব সব কিছু জোগাড় করে রাখবার। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে আমার পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করে দেবেন।